বৃদ্ধাশ্রমের শুভ জন্মদিন এবং তার সাথে বাঙালির ইলিশ উৎসব। তো ইলিশ উৎসব যখন আমি আমার প্রথম যে গানটা সেই বাংলার ইলিশ তাকে শুরু করছি। বাংলায় আমার সরষে চিংড়ি কচিলা, বাংলা পার্শে মাছকে ধরে জিরের বাটায় দাও। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। একটু হাতে হাতে হাততালি হবে নাকি? থ্যাংক ইউ। তাহলে তাহলে হ্যাঁ, বাংলা কাতলা মাছের মুড়োর মুগের ভাজা ডাল, বাংলা কাতলা মাছের চিড়া কাঁচা লঙ্কার ঝাল। কে কে খায় কাঁচা লঙ্কা দিলে? বাংলা কাতলা মাছের মুড়োর মুগের ভাজা ডাল, বাংলা কাতলা মাছের চিড়া কাঁচা লঙ্কার ঝাল। কেউ দিলে আর দু মুঠো চাল দাও হাড়িতে দাও, কেউ দিলে আর দু মুঠো চাল দাও হাড়িতে দাও। সবাই ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। বয়স হয়তো ৮০ বছর, মাথার চুল হয়তো প্রায় সবই পাকা, তাই বলে কি আনন্দ পাওয়ার অধিকার নেই? হ্যাঁ, আনন্দ পাওয়ার অধিকার কিন্তু সবারই আছে। যারা বৃদ্ধাশ্রমে থাকে তাদের যতই কষ্ট থাক, কিন্তু তাদের মনে একটু আনন্দ দেওয়ার জন্য, মুখে একটু হাসি ফোটানোর জন্য মালা ম্যাডামের কিন্তু জুড়ি নেই। আজ এসটিভি বাংলা পৌঁছে গেছে নিউ গীতারানী বৃদ্ধাবাসে এবং আমার সামনেই বসে আছে ম্যাডামের সাথে একটু পরিচয় করব এবং ম্যাডামের থেকে আরও এদের কি কাজকর্ম আছে বা এরা কি কি করেন সমস্ত কিছু জেনে নেব। নমস্কার ম্যাম। নমস্কার, আমি গীতারানী বৃদ্ধাশ্রম থেকে নিউ গীতারানী বৃদ্ধাশ্রম তৈরি করেছি। নিউ কথাটার মানেটা হচ্ছে আমরা যে সকল উড পেন্সিল কেটে ফেলে দিই, সেরকম আজকাল বিগত দিনের বয়স্ক মায়েরা বাবারা তাদের পরিবারে কুলকুটো হয়ে থাকে, যেটা আমার দৃষ্টিকটু লেগেছে। আর এদেরও নবজগতেরও ভুল না, সবাই এখন যা বাজেট পড়েছে, যা অবস্থা পরিবারের, দুজনাকেই চাকরি করতে হয়। তো বৃদ্ধাশ্রম বলে সবার যে একটা খারাপ ভাবনা, এটা ভুল। কারণ এটা বৃদ্ধাশ্রম না। যখন আপনাদের বাচ্চারা ছোট থাকে তখন স্কুলে পাঠান, সেরকম মা বাবাদেরও যদি এরকম এটাকে স্কুল মনে করে যদি পাঠান, তাহলে তারা বাঁচার আশাটা বেশি করে পায়। কেননা ধরুন একটা 22 বছরের ছেলে একটা 80 বছরের লোককে যখন বারবার কথা বলবে, তখন সেটা তাকে সে বাবাকে সময় দিতে চাইছে, করতে চাইছে, কিন্তু পেটের দায় সে করতে পারছে না। সে দুদিকে ধরুন চাকরি করতে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনই চাকরি করে, বাচ্চা স্কুলে যায়, তো তখন বাবাকে সেবাটা করবে কি করে, কিন্তু মনপ্রাণে চায়। তো ওই সেবার জন্যেই সবাই আমার কাছেই পাঠায়। তো আমার কাছে পাঠিয়ে তারা সেই আমার হাত দিয়ে তাদের কর্মটা করিয়ে নেয়। তো বৃদ্ধাশ্রম খুব খারাপ জিনিস নয়। খানি যদি ভালো লাগে তবে লিখো প্রাণে, গান খানি যদি
আছে রাজি পরিচয় হবে গানে গানে আজ আমি আছি রাজি পরিচয় হবে গানে গানে। স্যার এই যে এক সপ্তাহ ধরে আপনাদের এখন অনুষ্ঠান হলো কি কি ছিল? দেখুন, আমাদের তো প্রথমে 15 আগস্ট থেকে শুরু করি। 15 আগস্টে আমাদের পতাকা উত্তোলন হয়েছে। তারপরে আমাদের বাচ্চাদের খাতা কলম, তারপর তাদের পেন্সিল বক্স, পেন্সিল রাবার সমস্ত দেওয়া হয়েছে। সমস্ত বাচ্চাদের দেওয়া হয়েছে, প্রায় 100 জনের ওপরে বাচ্চাদেরকে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে গান, সারা দিন ভোর মানে সারাদিন সন্ধে পর্যন্ত আমাদের গান আর খাওয়া দাওয়া অনুষ্ঠান সব হয়েছে। 15ই আগস্ট হয়ে গেল। 16ই আগস্টেও আমরা কিছু কিছু অনুষ্ঠান করি। সেটা হচ্ছে যে বাইরে যারা রয়েছে তাদেরকে খাবার দেওয়া। মোটামুটি 2000 লোককে আমরা প্রায় খাবার দেওয়া হয়েছে। এটা বিরাট প্রকাণ্ড একখানা উৎসব সেদিনকে হয়েছে। বাইরের যারা রয়েছে তাদেরকে দেওয়া, পথচারী বলুন বা ঘরোয়া লোকেদের বলুন, প্রত্যেককে আমরা ইনভাইট করেছিলাম এবং সেখানে খিচুড়ি প্রদান করা হয়েছে। খিচুড়ি, তারপর তরকারি, তারপর পায়েস, চাটনি করে করা হয়েছিল। এটা একটা সারাদিনের হলো। 17 তারিখেও আমাদের একটা অনুষ্ঠান হয়েছে। এখানে ঘরোয়া অনুষ্ঠান, একটা গানের আসর বসেছিল, গানের আসর। গতকাল 18 তারিখে আমাদের মা মনসার, জানেন সবাই যে মা মনসার পুজো ছিল। গতকালকেও আমরা সারা দিন ধরে পুজো হয়েছে, তারপর প্রসাদ বিতরণ হয়েছে, তারপরে রাত্রিবেলা যাত্রা অনুষ্ঠান পর্যন্ত হয়েছে। এবং গতকালকেই আমরা আজকের দিনের ইলিশ আনার জন্য আমরা একদম ডায়মন্ড হারবার থেকে টাটকা ইলিশ ধরে নিয়ে এসেছি, বলতে পারেন একরকম যে ওখান থেকে নিয়ে এসে আজকের অনুষ্ঠানের জন্য, অর্থাৎ আজকের দিনে অনুষ্ঠান হচ্ছে আমাদের যে 15ই আগস্টে আমাদের ফাউন্ডেশন ডে ছিল, সেই ফাউন্ডেশন ডেটা এক্সটেন্ড করিয়ে আজকের 17 তারিখে আমরা করেছি। এবং এই 17 তারিখে প্রথমে হয়েছে, আজকের দিনের বলছি, 17 তারিখে প্রথমেই হলো আপ্যায়ন, গান, মানে পাড়ার লোকেদেরকে আপ্যায়ন করা, তাদের অনুষ্ঠানে যোগদান দেওয়ানো, তারপর গান, তারপরে খাওয়া দাওয়া, ইলিশ উৎসব, তারপরে আবার একটা গানের অনুষ্ঠান, তারপরে লাস্টে সন্ধেবেলা আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের বাৎসরিক পালন করব। সেটা কেক কেটে আমরা সবাইকে প্রদান করব, যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং যারা মানে শুনছেন, যারা আসার উপযোগী নিশ্চয়ই আসুন। প্রেমের কিন্তু কোনো বয়স হয় না, মানুষ সব বয়সে প্রেম করতে পারে, প্রেমে করতে পারে, প্রেমে ফেলতে পারে, আর চোখেই প্রেম করতে পারে। এই তো, এটাই চাই। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উনি বাবা, উনি বাবা, উনি বাবা কি দারুণ। উনি বাবা, উনি বাবা, উনি বাবা কি দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি। সবাইকে আসতে হবে, এখানে অনেকে নাচতে পারে আমি জানি।
সঙ্গে দিলে ওই কি তোমার চাই কি সুন্দর হাসি তোমার জায়গা মরে যায় তোমায় আমি ভালোবাসি তোমার উরি উরি বাবা উরি উরি বাবা উরি উরি বাবা কি দারুণ আমার মনে বলছে আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরি বাবা উরি উরি বাবা উরি উরি বাবা কি দারুণ উরি উরি বাবা উরি উরি বাবা উরি উরি বাবা কি দারুণ থ্যাংক ইউ আপনি কি কখনো শুনেছেন যে সিসিটিভি ক্যামেরা কিনতে আসলে আরো কিছু স্পেশাল অফার পাওয়া যায়? হ্যাঁ, একদম ঠিক কথা। আপনি যদি আমাদের থেকে সিসিটিভি ক্যামেরা কেনেন, সেটা প্রজেক্ট হতে পারে, সেটা হোটেল হতে পারে, সেটা হাউজিং হতে পারে, যে কোনো পারপাসে আপনি যদি সিসিটিভি ক্যামেরা কেনেন, তার সাথে মূল বাস্তু এবং তার সাথে প্রজেক্ট বাস্তু আপনি কিন্তু স্পেশাল অফারে পাবেন, যেটা আপনার ব্যবসার ক্ষেত্রে দারুণভাবে সুযোগ দিচ্ছে এই এসটিভি বাংলার পক্ষ থেকে। তাই দেরি না করে যারা সিসিটিভি ক্যামেরা কিনতে চান, যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। আমরা 300 টাকা করে চশমা বিক্রি করি। 5টা আউটলেট আছে, আপনি 5টা আউটলেটে একই কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন। বহু ব্র্যান্ডের চশমা আমাদের কাছে পাবেন। 400 টাকার কি জিনিস আছে আপনি দেখুন শুধু একবার। প্রোগ্রেসিভ লেন্স হচ্ছে 800 টাকা থেকে শুরু, আর ব্লু কাট লেন্স 300 টাকা। 15 আগস্ট থেকে 30 আগস্ট ফ্রি আই টেস্টিং এর ব্যবস্থা আছে। আপনারা ফোন করুন 9830062996 আপ সকাল 11টা থেকে রাত্রি 9টা। আপনারা ফোন করুন, আমরা গাইড করে দেবো। আচ্ছা, বাবার কি ওষুধগুলো আনতে হবে? প্রেসক্রিপশনটা দিয়ে দিও। তোর বাবার ওষুধ আনার দরকার নেই রে, সব আনা হয়ে গেছে। আপনাদের একটা ডেলিভারি ছিল। কোথা থেকে? কানাইয়া লাইফ কেয়ার মেডিসিন। ও, কানাইয়া লাইফ কেয়ার মেডিসিন। লিভ হেলদি, লিভ হ্যাপি, লিভ লং। যে কোনো জায়গায় বেড়াতে যেতে চাইছেন? কমের মধ্যে ভালো হোটেল খুঁজছেন? যোগাযোগ করুন ভালোবাসার ভ্রমণে। ফোন 9073879313 এই নাম্বারে। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলবো সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। কখনো বালিগঞ্জে, কখনো টালিগঞ্জে, কখনো শ্যামবাজারে, কখনো বাগবাজারে। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। সাধু সাধু, খুব সুন্দর। তুমি যে হারু, রাখুনি আমার কোনো খবর। লালু খেয়েছো লালু, বুঝবে না তোর
আরে দাদু তুমি যে হাদু রাখুনি আমার কাদা খাতা লালু কিছু নারু বুঝবো না তোর রসের কথা আমি রসগোল্লা রসে দুই টম্ব আমি কলকাতার রসগোল্লা কখনো বালিগঞ্জে কখনো টালিগঞ্জে কখনো খিদিরপুরে কখনো ভবানীপুরে আমি বলি সকাল সাবধান আমি কলকাতার রসগোল্লা। রামপ্রসাদ বলে গেছিল, যত মত তত পথ, যত পারিস মানুষ ধর, জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বরী। আমি তাই জীবকে ভালোবাসি, কারো কাছে কিছু পাবার আশায় আমি কিছু করি না। এটাই আমার বক্তব্য। সবাই ভালো থাকুন এবং যত মা বাবারা আছে তারা দালালের মারফতে না এসে ডাইরেক্ট গীতারানিতে আসুন, যার জন্য আপনাদেরকে এই স্টেডি বাংলা এবং আরও যারা যারা আছে তাদের থ্রু থেকে দেখে তারা ডাইরেক্ট আমাদের সাথে দেখা করুন। না দালালকে টাকা দিতে হবে, না কাউকে টাকা দিতে হবে। আমরা আমাদের থেকে সুস্থ জীবন আপনাদেরকে পরিবেশন করব এবং আপনাদের পুরোহিত হিসেবে, পূজায়েত হিসেবে আমি মালা সেন এবং আমাদের অবন মুখার্জি, আমরা দুজনে মিলে আপনাদের পুজোতে মুগ্ধ হয়ে থাকব। আপনারাই আমাদের ভগবান। আছে গো খুব নাচলেন, কেমন লাগলো অনুষ্ঠানটা? ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। আমি যে নেচেছি আমি খুব ভালো হয়েছে। আমি নেচে দেখিয়েছি লোকের সামনে, আমার কোনো লজ্জা নাই, কোনো সম্মান নাই। আমি এর মধ্যে ইচ্ছা আছে আমি ওদিকে যাওয়া, শিলিগুড়ি। আচ্ছা, গানই পারে মানুষকে সুখ বাড়িয়ে দিতে এবং দুঃখটাকে কমাতে। আমাদের মনে সুখ থাক বা দুঃখ থাক, সব কিছুই কিন্তু গান আমাদের সেই ব্যাপারটাকে রিয়ালাইজ করতে পারে এবং গান কিন্তু আমরা সবসময় মনে করি। আমরা এতক্ষণ এখানে ছিলাম, একজন ম্যাম কিন্তু গান করছিলেন, ম্যামের সাথে একটু পরিচয় করে নিন। ম্যাম, আপনার নামটা? নমস্কার, আমার নাম তন্দ্রা নাথ। আপনি এই যে গীতারানী বৃদ্ধাশ্রমের সাথে কতদিন জড়িত? আমি বিগত প্রায় 2 বছর ধরে জড়িত এখানে, মোটামুটি 2 বছর ধরে আসছি। এনারা যে কোনো অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করেন, আমন্ত্রণ জানান, তো আমি সবসময় চেষ্টা করি এখানে আসতে। এবং সত্যি কথা বলতে কি দিদি, আপনি যে কথাটা বললেন যে আমার মনে হয় আমি তো কোনো বড় মাপের শিল্পী নই, কিন্তু গান গাইতে ভালোবাসি। আর আমার মনে হয় একটু মিউজিক থেরাপির মাধ্যমে যদি মানুষগুলোর মুখে একটু হাসি ফোটে, আমার গান শুনে যদি তাদের একটু ভালো লাগে, তার জন্যই বারবার ছুটে ছুটে আসি এবং এখানে এসে এই মানুষগুলোর সাথে সময় কাটাতেও আমার ভালো লাগে। আপনি কি এই যে আজকের অনুষ্ঠান ছাড়াও এমনিও আসেন? হ্যাঁ, এমনি এনারা সারা বছরই প্রায়, আমি তো দেখলাম বিগত প্রায় 2 বছর ধরে এনারা সব রকম অনুষ্ঠানই করতে চেষ্টা করেন। এই মানুষগুলো যাদের আজকে
পাশে কেউ নেই, তাদের নিজেদের লোকেরা, রক্তের সম্পর্কে হয়তো কেউ নেই, কিন্তু এখানে আমি এসে দেখেছি এখানকার যিনি দিদি মালাদি, উনি কিন্তু সব রকমভাবে প্রত্যেকটা অনুষ্ঠান, মানে সে বসন্ত উৎসব হোক বা অন্যান্য মানে মাদার্স ডে তেও আমি এসেছি, এবং আজকে এবং গতকালও এখানে অনুষ্ঠান হয়েছে মনসা পুজোর, অনেক অনেক অনুষ্ঠান, ছোট ছোট রাখি উৎসব, অন্যান্য অনেক অনুষ্ঠানে ওনারা করেন, এবং আমাকে ডাকলেই আমি আসি এখানে। हरे साल रसुला हरे साल रसुला এই সাল রসুলা লম্বা কুসা খুলি খুলি যায় দেখি সামর বিবেচনা তার ঘরে সামায় আরে সাল রসুলা লম্বা কুসা খুলি খুলি যায় দেখি সামর বিবেচনা তার ঘরে সামায়। কেমন লাগলো প্রোগ্রাম? খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনি এই যে গীতারানিতে আছেন, কি করে সময় কাটে? এই কথাবার্তা বলে তারপরে একটু বিকেলের দিকে বেরোই, সাধারণত এখন চোখ অপারেশন হয়েছে বলে বেরোতে পারছি না, এইভাবেই কাটে আর কি, এদের সাথে কথা বলে টিভি দেখে এইভাবেই কাটে। আর ম্যামকে কি বলবেন? ম্যামকে তো বলবো, কি বলবো মানে অনেক অনেক ধন্যবাদ ওনাকে দিই যে উনি দায়িত্ব নিয়ে এটা করছেন। টাকা পয়সাটা বড় কথা নয়, কিন্তু উনি যে করছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। অনুষ্ঠান কেমন লাগলো? ভালো 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 লেগেছে। বয়স কত আপনার? 60। নমস্কার। বয়স কত হচ্ছে আপনার? এই 15 আগস্ট থেকে 68-এ পড়লাম। 68? এত সুন্দর সেজে আছেন। সাজিনি কিছু। খুব সুন্দর লাগছে। গান কেমন লাগলো? অবশ্য এরকম এই যে অনুষ্ঠানটা হলো, এতে আপনাদের ভালো লাগলো কতটা? মোটামুটি আমরা এই প্রথম। কতদিন আছেন এই গীতারানিতে? 1 বছর 1 মাস। আজকে প্রোগ্রাম কেমন লাগলো? ভালো হয়েছে। ওখানে আপনি সময় কাটান কিভাবে? এই সবাই মিলে ওই লুডো খেলা, গল্প কথা এইসবই কাটে। মাঝে মাঝে ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে? হ্যাঁ, নিয়ে যায়। দিদির সম্বন্ধে কি বলবেন? ভালো। আজকে প্রোগ্রামটা কেমন লাগলো? প্রোগ্রাম ভালো লেগেছে, এখানে প্রোগ্রামগুলো ভালো হয়, প্রতি একটু আসি, আর এই মেয়েটা সর্বদা আসে, গান গায়, সব ভালো করে। আপনারা সারাদিন কিভাবে কাটান? গল্প, আড্ডা, লুডো খেলা, হইচইয়ের মধ্যে আমাদের চলে যায়। আর দিদি কেমন? দিদি ভালো, খুবই ভালো দিদি। শরীর টরীর খারাপ হলে পরিষেবা ঠিকঠাক পাওয়া যায়? হ্যাঁ, ঠিক পাওয়া যায়, পরিষেবা খুব ভালো পাওয়া যায়। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ভালো। আমরা এতক্ষণ গান শুনলাম, আর আপনারা দেখছেন এটা কিন্তু গীতারানির বার্থডে। বার্থডে মানে কি? বার্থডে মানে হচ্ছে এটা ফাউন্ডেশন ডে, এনারা বার্থডে হিসাবে পালন করছে। আজকে আমাদের ফাউন্ডেশন ডে, একটু আগেই দিদির মুখ থেকে শুনলেন, আপনারা এসেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এখানে সমস্ত আবাসিকদের নিয়ে আমরা একটা কি বলবো, একটা অনুষ্ঠান করছি। এখানে গানের ব্যবস্থাও হয়েছে, গতকাল আমাদের আরও একটা অনুষ্ঠান হয়ে গেছে। তো এইরকম পরপর অনুষ্ঠানে আজকেই শেষ অনুষ্ঠান। আজকে শুধু তাই নয়, আজকে ইলিশ মাছের একটা ইলিশ উৎসব চলছে। জানেন এখন বর্ষার সময় একটা ইলিশ উৎসব প্রতি বছরই আমরা করি, গত বছরও হয়েছে, এবছরও হচ্ছে। পাড়ার সমস্ত যারা রয়েছেন তাদেরকে ইনভাইট করা হয়েছে, তারাও আসছেন, এবং প্রত্যেককে আমরা যথারীতিভাবে যথেষ্টভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। ত্রুটি তো কিছু হতেই থাকে, তো সেগুলো মার্জনীয়। আর এখানে আবাসিক আমাদের প্রায় এই ঠাকুরপুকুর অঞ্চলে প্রায় 7খানা ইউনিটস রয়েছে, প্রায় নিয়ার অ্যাবাউট 300 আবাসিক এখানে আমাদের রয়েছে। আই থিঙ্ক উই আর দ্য বিগেস্ট ইন সাউথ ক্যালকাটা। তো এই অবস্থাতে এখন দাঁড়িয়ে আছি। আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে আস্তে আস্তে আমরা এই ফাউন্ডেশন ডেতে আপনাদের আশীর্বাদ চাইছি, যাতে করে আমরা আস্তে আস্তে আরও বড় হতে পারি। মানুষের সেবায় আমরা পাশে থাকি। মানুষের যত মানে খারাপ অবস্থাই হোক না কেন, তারা যদি আমাদের একটা ফোন করে আমরা সেখানে গিয়ে হাজির হই, এবং মানুষের সেবাই আমাদের ধর্ম। আর শুধু আমাদের ওল্ড এজ হোম আর হ্যান্ডিক্যাপ্টে নয়, আমরা সমস্ত মানুষদেরই, যারাই আমাদেরকে ফোন করেন বা কলিং করেন, তাদের সামনে উপস্থিত থাকার চেষ্টা করি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি যতটুকু আমাদের সামর্থ্য হয়। আমাদের সামর্থ্য খুবই সামান্য, তো সেইটুকু নিয়েই আমরা যুদ্ধ করার চেষ্টা করি এবং করে এসেছি।
করে এসেছি। আজ থেকে 21 বছর আগে খুব ছোট ছিল, সেখানে 2 কি 3টে লোক নিয়ে আমরা শুরু করি। মানে আমি তখন ছিলাম না, তার আগে তৈরি হয়। আমাদের মালা সেন এখানে সেক্রেটারি, আমাদের এনজিও মালা সেন, গীতারানী বৃদ্ধাশ্রম অ্যান্ড হ্যান্ডিক্যাপ্ট হোম। তো মালা সেন সেক্রেটারি, আর উনি প্রথম শুরু করেন আজকে 21 বছর আগে। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আসি, জয়েন করি এই সংস্থাটাকে। মানে খুবই অতঃপরভাবে ভালোবেসে ফেলেছি, এবং এখানে ছাড়া আর দ্বিতীয় কিছু চিন্তা করতে পারি না যে আরও কিছু একটা করতে হবে বা করতে পারি। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে কে না ভালোবাসে বলুন তো? সবাই আমরা কম বেশি ঘুরতে যাই, আর এই ঘুরতে গিয়ে কোথায় সার্ভিস ভালো পাওয়া যাবে, কেমন হোটেল পাবো, তাই নিয়ে বড় চিন্তা। এখন আর চিন্তা নেই, ভালোবাসার ভ্রমণ আপনাদের সেই সুযোগ করে দিচ্ছে পুরুলিয়া থেকে ঘাটশিলা, মন্দারমণি থেকে চিটং, পেলি, লামাহাটা। এছাড়া বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে হোটেল বুকিং ও অল সার্ভিস পাচ্ছেন। শুধু তাই নয়, এছাড়াও স্পেশাল বিদেশ ভ্রমণ করুন কম খরচায়, যেমন ব্যাংকক ও পাটায়া, দুবাই এবং বালি। এই সকল জায়গায় হোটেল বুকিং থেকে শুরু করে অল সার্ভিস করে দিচ্ছে এই ভালোবাসার ভ্রমণ। তাই আর দেরি না করে যদি বেড়াতে যেতে চান তাহলে সত্তর যোগাযোগ করুন 9073879313 এই নাম্বার। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরি, কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে। যোগাযোগের নম্বর 9073879313 এই নম্বরে। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। মহিলাদের জন্য দারুণ সুখবর, মাত্র 30 টাকায় নামি দামি ব্লাউজের সম্ভার নিয়ে এলো মা মনসা ব্লাউজ। 3600 রকমের ডিজাইন পাবেন এই হাউসে। আজই যোগাযোগ করুন 9836550660 অথবা 9836808789 অথবা 7003183732 এই নাম্বারে। প্রোগ্রামটা হচ্ছে জন্মদিনে। এই প্রোগ্রামটার গুরুত্ব অনেক বেশি, কেন এখানে সাধারণ মানুষ যেমন দেখছে, বাইরেকার টিভিতে যখন এটা প্রচার হবে, এটার আরও বেশি এর গুরুত্বটা বেড়ে যাবে। সেই জন্যে এত সুন্দর প্রোগ্রাম চট করে হয় না। অন্য যে গেস্ট হাউসে এত সুন্দরভাবে প্রোগ্রামটা হয় না, এখানে প্রোগ্রামটা খুব সুন্দর হয়। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু বলুন। খাওয়া দাওয়া খুবই সুন্দর। এখানে ভাত, মাছ, যে পাবদা মাছ হয়েছে, ইলিশের যে উৎসব হচ্ছে, ইলিশের সৌন্দর্য একটা আলাদা। ইলিশের উৎসব প্রতি বছরই হয় এই শ্রাবণ মাসে বা আগস্ট মাসে। খাওয়া দাওয়া এখানে খুবই সুন্দর। রানী বৃদ্ধাশ্রমের আজকে বার্থডে, সেই উপলক্ষে খাওয়া দাওয়া, তার সাথে ইলিশ উৎসব। তা আজকে আপনাদের কি মেনুতে কি আছে? আজকে আমাদের আইটেমে আছে আপনার সাদা ভাত, ডাল আছে, আচ্ছা পুঁইশাক আলু তরকারি আছে, আর আপনার পাবদার কালিয়া আছে, আর আপনার হচ্ছে সরষে ইলিশ আছে। আর মিষ্টির কোনো আইটেম নেই? আলুর চিপস আছে, আর আপনার মিষ্টি আছে, রসগোল্লা। সবাই ভালোভাবে উৎসবটা পালন করুক, সবাইকে এটাই শুভেচ্ছা জানাই। কেমন লাগছে আজকে অনুষ্ঠানটা? না, খুবই সুন্দর। রান্না বান্না? না, রান্নাটা খুব সুন্দর হয়েছে। সব কি খেলেন? কি খেলেন? খেলাম তো সবজি, ডাল, পাকোড়া, আলুর পাকোড়া, আর ওইসে মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ চলছে আর কি। আজকের অনুষ্ঠান নিয়ে কিছু বলুন। কি না, খুব ভালো। আমরা প্রত্যেক বছরই তো আসি, খুব ভালো করে। আর সত্যি আরও উন্নতি হোক, আরও মালা আরও বড় হোক, আমি এটাই চাই। মেয়ে এই যে এরকম একটা কর্মকাণ্ডের সাথে জড়িত আছে, আপনি মা হিসাবে কতটা গর্ববোধ করেন? খুব গর্ব, কি বলবো, এটা প্রকাশ করার নয়। এই যে আপনাদের এই ঘরের মেয়ে এইরকমভাবে মানুষের সেবা করছে, এই নিয়ে আপনারা কতটা গর্ববোধ করেন? আমরা অনেকটাই গর্ববোধ করি, কারণ আমরা তো কোনোদিন ভাবতে পারিনি যে মালা আজকে সবার এতটা সবাইকে নিয়ে চলবে, করবে। তো সেই জন্য আমাদের সবারই খুবই আনন্দ। গীতারানী বৃদ্ধাশ্রমকে নিয়ে আপনি কি বলবেন? এই আশ্রমেতে অনেক বছর ধরেই চলছে। আমার মেয়ে আশ্রম চালাচ্ছে। এই আশ্রমেতে আমাদের প্রতি বছরেই আমার
তার বাবা মা ভাই বোনকে দুজনকেই ডাকে, দিয়ে ভালো করে আশ্রমটা চলুক, যাতে আরও বড় হোক। বাবা মাদের আনন্দে রাখার জন্য আপনারা কি কি অ্যাক্টিভিটি করেন? বাবা মাদের আনন্দে রাখার জন্য আমাদের টিভি আছে, পেপার আছে, এবং আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এবং আমাদের সব রকমের ইভেন্ট, এই নাচ গানা আপনারাই তো দেখলেন পরিদর্শক হিসেবে, নাচ গানা, ইলিশ উৎসব, এবং যত রকমের আমাদের সনাতনী ধর্মের পুজো আছে, পুজো পার্বণ, পিঠে পায়েস যা আছে, সারা বছর ধরে আমরা এরমভাবে নাচ গানার মধ্যে দিয়ে মা বাবাদের আনন্দ দিয়ে থাকি। এবং আমরা প্রতি মাসে আমাদের আশ্রমের তরফ থেকে কারোর থেকে ফান্ড না নিয়ে আমরা নিজেরা বাইরে ঘুরতে নিয়ে যাই। ভবিষ্যতের পরিকল্পনা কি আছে আপনাদের? ভবিষ্যতে খড়িবেরিয়াতে একটা জমি কিনে রেখেছি, ইচ্ছে আছে ওটাতে একটা হ্যান্ডিক্যাপ মানে স্পেশালিস্ট চাইল্ডদের নিয়ে আমার খুব গবেষণা। এমনকি 70 থেকে 80 জন স্পেশালিস্ট চাইল্ডদের খাওয়া দাওয়া সমস্ত কিছু আমরা দিই, কিন্তু মাথার ছাদটা দিতে পারছি না, জায়গা নেই বলে। আমি নিজেই অফিসে নিচে শুয়ে থাকি, দেখেছি নি, তো সেই কারণে আমি ওটা কিনেছি। দেখা যাক কতদূর এগোতে পারি। ওই একটা স্কুল করব, আর ইচ্ছে আছে বড়, এর থেকে বড় আরও যদি আশ্রম করতে পারি, আরও যত অসহায় মা বাবারা আছে তাদের যাতে জায়গা দিতে পারি, থাকতে বলো কেক কাটতে হবে, তাদের যাতে জায়গা দিতে পারি সেটাই চেষ্টা করি। অনেক তো বৃদ্ধাশ্রম আছে, গীতা রানীতে কেন আসবে? গীতা রানীতে সেটা আমার বোর্ডাররা বলবে, ওটা তো আমি বলতে পারবো না। গীতা রানীতে তাদের মনের মতো একটি মা আছে। যারা আসতে চায় তারা কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং কোথায়? ডাইরেক্ট আমার নাম্বার আমি বলে দিচ্ছি, 9831984585। আর গীতা রানীতে বুকে আগলে মাই হার্ট দিয়ে কাজ করি। হ্যাঁ, সবাই আসুন আমাদের সাথে ডাইরেক্ট। আমাদের হেল্প কর্নার হচ্ছে 219 মাঝিপাড়া প্রগতি সংঘ ক্লাব, ঠাকুরপুকুর 55 তলা। যারা দূর থেকে আসবেন তারা মেট্রো ধরে টালিগঞ্জ মেট্রোতে নামবেন, নেমে এই নাম্বারটাতে, যে নাম্বারটা এক্ষুনি বললাম আরও একবার বলে দিচ্ছি, 9831984585-এ ফোন করবেন। আমরা আমাদের যথাযথ গাড়ি দিয়ে দেবো, আপনারা আমাদের গাড়িতে আসবেন। আমরা আপনাদের নিঃস্বার্থভাবে সেবা করতে চাই, আপনারা এসে আমাদেরকে ধন্য করবেন। বৃদ্ধাশ্রমের যে বার্থডে সেলিব্রেশন প্রথম থেকে আপনাদের সামনে তুলে ধরা হলো। এই যে অনুষ্ঠানটা, এটা তো আপনারা দেখতেই পাবেন আমাদের এসটিভি বাংলার পর্দায়, এবং এসটিভি বাংলার পর্দায় শুধু এরকম না, অনেক নতুন নতুন অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। তার জন্য আপনাকে চোখ রাখতে হবে এসটিভি বাংলার পর্দায়। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।